সাতক্ষীরার আশাশুনি ও সদর উপজেলায় এলজিইডির সড়ক নির্মাণ ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আশাশুনিতে সময়ের আগে কাজ অসমাপ্ত রেখে সরকারি কোষাগার থেকে তুলে নেওয়া হয়েছে সিংহভাগ টাকা। অন্যদিকে সদর উপজেলার কুশখালী বৈকারী সড়কে নিম্নমানের কার্পেটিং হাত দিয়েই টেনে তুলছেন স্থানীয়রা। কর্মকর্তাদের যোগসাজশে এমন অনিয়মের অভিযোগ থাকলেও সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সড়কের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, অথচ তার আগেই সরকারি কোষাগার থেকে তুলে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা। সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি সড়ক উন্নয়ন প্রকল্প ঘিরে এখন অনিয়ম আর দুর্নীতির এমন চিত্র ওপেন সিক্রেট। 2023-24 অর্থ বছরে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে আশাশুনি উপজেলার সড়কের কার্পেটিং কাজের কার্যাদেশ দেওয়া হয়। আর কাজটি পায় মেসার্স SR ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2025 সালের 28 জানুয়ারি কাজ শেষের সময়সীমা থাকলেও সরজমিনে দেখা গেছে 40% কাজ এখনও বাকি। শিডিউল অনুযায়ী বালু, সাবব্রেজ ও কার্পেটিংয়ের সুনির্দিষ্ট পরিমাপ তো মানা হচ্ছেই না, উল্টো প্রাইম কোড ছাড়াই ম্যাকাডেমের উপর তড়িঘড়ি করে চলছে নামমাত্র কার্পেটিং। আমাদের রাস্তাটা যেভাবে হওয়ার কথা 100%-এর ভিতরে 30%ও কমপ্লিট হয়নি, কিংবা এই রাস্তার সম্পূর্ণ টাকা কন্ট্রাক্টর নিয়ে নিয়েছে। আদাংশে পিছিয়ে কি রাস্তা তৈরি হয়? টাকা তো সরকার ঠিক মতন দিচ্ছে, রাস্তা কেন হচ্ছে না? গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে, আমরা শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে পারি না। এই খালদারের রাস্তাটা খুব খারাপ, সামনের রাস্তাটাও খুব খারাপ। এই রাস্তাটার কাজ হলে আমাদের খুব সুবিধা হয়। তবে নির্বাহী প্রকৌশলী বলছেন ভিন্ন কথা। আমাদের যে কার্পেটিং এর থিকনেস 25 mm সেটা ঠিক আছে, আমাদের বিটুমিন কন্টেন্ট এটাও আপনার যে বাহ্যিকভাবে দেখে এটাও ঠিক আছে। আমরা সাধারণত করি কি, যখন একটা কার্পেটিং চেক করা হয় আমরা এটা কেটে আমরা এটা কেক যদি ওঠে আমরা ভিজিবল ধরে নিই যে আমার বিটুমিন কন্টেন্ট আমাদের প্রয়োজনীয় পরিমাণ আছে। নামমাত্র রানিং বিলের অজুহাতে সরকারের কোটি কোটি টাকার হইহুল্লোড় ঠেকাতে এবং টেকসই সড়ক নিশ্চিত করতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি চান সাতক্ষীরাবাসী। লিওন আজাদ, RTV।